आशिक मदीना तमन्ना जाना मदीना। আমি রাসূলের আশিক, তামান্না আমার অন্তরের মধ্যে যাওয়ার জন্য, কিন্তু আমার কাছে কোনো দিরহাম নাই, দিনার নাই, অর্থ সম্পদ নাই, আমি মদিনায় যাইতে পারি না। আমার সালাম তোমরা রওজা ধারে পৌঁছায়া দিও। এভাবে কোন বান্দা যখন দুরূদ শরীফ পড়ে, দুরূদের আমল করতে দেরি, মদিনা মুনাওয়ারায় দুরূদ ও সালামের হাদিয়া পৌঁছতে দেরি হয় না। সারা বিশ্বের বুকে আল্লাহর পক্ষ থেকে বিশেষ ফেরেশতা নিযুক্ত করা আছে, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ে, তাদের বাপ দাদার নাম নিয়া, বংশের পরিচয় দিয়া রাসূলের কাছে দুরূদের খবর পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। উম্মে লাকব মাহে আরব मरकज ईमान। उम्मे लक़ब माहे अरब मरकज ईमान। हर इल्म अमल रात मदारी व मुदीरी। हर इल्म अमल रात मदारी व मुदीरी। जार नाम मोहम्मद, যার লকব হলো উম্মি, যিনি আনপড় ছিলেন, লেখাপড়া জানতেন না, এমন একজন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান দান করেছেন, এত ইজ্জত দান করেছেন। কবি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উম্মি, কিন্তু তিনি ঈমানের মারকাজ, ঈমানের কেন্দ্রবিন্দু। সুবহানাল্লাহ। উম্মি লাকব মাহে আরব মারকাজ ঈমান। হর ইলমে আমল রাত মাদারি ও মুদীরি। সমস্ত পৃথিবীর জ্ঞান বিজ্ঞান সব কিছুর মাপকাঠি, যেখানের মধ্যে যেই নবীর আদর্শের মাধ্যমে, যেই নবীর কথার মাধ্যমে, যেই নবীর চরিত্রের মাধ্যমে সমস্ত জ্ঞান বিজ্ঞান মাপ দেওয়া হয়, তিনি বলেন আমার আপনার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশি না বেজার? পাওনাদারে যে জমিন, খাজনা দিয়ে সেই নবীজির। পাওনাদারে যে জমিন, খাজনা দিয়ে সেই নবীজির। বেহেশতেরই তালুক কিনে বসবো সোনার খাটে রে, বসবো সোনার খাটে। আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ ও সালাম পড়ে রাসূলের সুন্নাত তরিকা মতো জিন্দেগি যাপন করে পাওনাদার যিনি এই জমিনের খাজনা পাবেন, ঈমানের জমিনের খাজনা। কিসের? ঈমানের জমিনের খাজনা। ওই রাসূলকে বেশি বেশি খাজনা দিয়া রাসূলের তরিকার উপরে চলেন, সালাতু সালাম আদায় করে এই খাজনার মাধ্যমে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সুউচ্চ জান্নাত, ওই জান্নাতের বালাখানার মালিক বানায়া দিবে। সুবহানাল্লাহ। এজন্য সবসময় দৈনিক 100 বারি, 200 বারি, 500 বারি দুরূদের আমল করা। করব তো ইনশাআল্লাহ। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান
সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি একবার দুরূদ পড়ে আল্লাহ তাআলা তার আমল নামায় এভাবে 10টা নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আছে যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলা তার একটা গুনাহ মাফ করে দেন, একটা নেক লিখে দেন এবং জান্নাতে একটা দরজা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এজন্য দুরূদের আমল করা, এই মাদ্রাসাগুলা দুরূদের আমল শিখায়, এই উলামায়ে কেরাম দুরূদের আমল শিখায়। এজন্য দুরূদের আমল বেশি বেশি করা। হাদিস শরীফে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি বেশি বেশি এই দুরূদ পড়বে ওই ব্যক্তির সাথে আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অচিরেই তার সাথে স্বপ্নযোগে দেখা দিব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি। বেশি বেশি যারা এই দুরূদ শরীফ পড়বে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে স্বপ্নযোগে দেখা দিবে। আমরা সবাই চাই না ইনশাআল্লাহ? চাই না ইনশাআল্লাহ? যারা যেখানে আছেন বাহিরে আছেন মেহেরবানি করে সকলকে বলবো আমরা সকলে প্যান্ডেলের ভিতরে চলে আসি। যদি আমি আপনাদের ছেলে, আপনাদের সন্তান, কারো ভাই, কিন্তু কথাগুলা আল্লাহর কালাম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বলা হইতেছে। কি বলেন ভাই? এজন্য কে বলল তা নয়, কার কথা বলতেছে সেটা হবে আমার আপনার জন্য লক্ষ্য বিষয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমার বড় ভাই এখানে বসা আছেন, আমার বড় ভাই মাওলানা মাহবুবুর রহমান সাহেব আছেন, আমার মাদ্রাসার সম্মানিত সভাপতি সাহেব এখানে আছেন। ওনারা আমার থেকে অনেক বড়, কিন্তু আদেশ হয়েছে এই সময় আমাকে কিছু কথা বলার, এই জন্য দোয়ার জন্য আমি কথাগুলা বলার জন্য করছি। এবং দায়িত্ব আছে, এলাকার কিছু দায়িত্ব আছে, এই দায়িত্ব হিসাবেও আমরা এই ওলামায়ে কেরামের যে গুরু দায়িত্ব সেই হিসাবে কিছু কথা বলতেছি। মাইকের আওয়াজ যতটুকু যাইতেছে মেহেরবানি করে কথাগুলা শোনার চেষ্টা করি এবং আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। সকলে বলি আমিন। দুনিয়ার মধ্যে সব কিছু নাস্তিক, মুরতাদ, ইহুদি, খ্রিস্টান, যে যে জাতি হোক না কেন সব কিছু অস্বীকার করতে পারে, কোরআনকে মিথ্যা বলতে পারে, নবীকে মিথ্যা বলতে পারে এবং আল্লাহ তাআলাকে মিথ্যা বলতে পারে। নাই আল্লাহ তাআলা এই ধরনের কথাও বলছে না? কি বলেন? বলতে পারে, কিন্তু আজ পর্যন্ত কোনো মানুষ এই কথা অস্বীকার করতে পারে নাই যে আমার মৃত্যু হবে না। এটা কেউ অস্বীকার করতে পারছে? আমার যে মৃত্যু হবে একদিন, এটা কেউ অস্বীকার করতে পারছে? না পারবে। সে যত বড় নাস্তিক হোক না কেন, যত বড় বেঈমান হোক না কেন, আল্লাহ বিরোধী হোক না কেন, আনা রাব্বুকুমুল আ'লা বলছে পর্যন্ত, এভাবে ফেরাউন, সেই ফেরাউন পর্যন্ত এভাবে একদিন মারা যাবে তারও এই বিশ্বাস ছিল। বাংলাদেশের যে সমস্ত নাস্তিক অতীতে গুজারি গেছে এদেরও ধ্যান ধারণা আল্লাহ নাই, রসুল নাই, কোরআন নিয়ে কটূক্তি করে, রসুলের হাদিস নিয়ে কটূক্তি করে, মাদ্রাসা মসজিদ নিয়ে কটূক্তি করে, কিন্তু কোন নাস্তিকের সাহস নাই যে এই কথা বলতে পারবে আমি মরব না। আসেনি ভাই? সবাই মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলে মৃত্যুর শরাব পান করতে হবে। এজন্য আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি,
এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসের উপরে অল্প সময়ের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সকলকে শোনার ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। ওগো নবী, আপনি বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, যারা মৃত্যু থেকে ভাগতে চাও, পলায়ন করতে চাও, ফাইন্নাহু মুলাকীকুম, অবশ্যই তোমাদের সাথে মৃত্যু আলিঙ্গন করবে, মুলাকাত করবে, দেখা দিবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, এরপরে তোমরা একটা মহান দিবস যেটাকে ইয়াউমুশ শাহাদা বলে, অন্য আয়াতে ইয়াউমুল কিয়ামা বলছেন, অন্য আয়াতে ইয়াউমুল জাযা বলছেন, এভাবে কিয়ামতের অনেক নাম আছে ওই দিনের। ওই দিন এই আয়াতে কারিমার মধ্যে শাহাদা বলছেন, কিয়ামতের ময়দানকে এমন একটা দিনে তোমরা সকলে উপস্থিত হবে এবং ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এবং তোমরা যার যার কৃতকাজ সম্পর্কে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদেরকে অবহিত করা হবে। এই আয়াতে কারিমার মোটামুটি অর্থ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে আমাদেরকে জানায়া দিলেন এবং হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, তোমরা বেশি বেশি মরণের কথা স্মরণ করো, মৃত্যুর কথা স্মরণ করো, তাহলে দুনিয়ার স্বাদ আর মজা এগুলা ধ্বংস হইয়া যাবে। দুনিয়ার স্বাদের কারণে কেউ সুদ খায়, দুনিয়ার স্বাদের কারণে ঘুষ খায়, দুনিয়ার স্বাদের কারণে এভাবে আরেকজনের জায়গা জমি দখল করে, দুনিয়ার স্বাদের কারণে চাঁদাবাজি, টেন্ডারবাজি, বিভিন্ন ধরনের গুনাহের কাজে লিপ্ত হয় দুনিয়ার স্বাদের কারণে। এটা অনেক মজা, কিন্তু এই মজা তুমি যদি দূর করতে চাও তাহলে তুমি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো। কাকে স্মরণ করো? মৃত্যুকে। এই যে আমরা এখন এখানে বসে আছি, এক সেকেন্ডের ভরসা আমাদের কারো আছে? জোরে বলেন, আছে? মুরব্বীরা যারা আছেন, যুবকরা যারা আছেন, যে যেখান থেকে শুনতেছেন, কেউ বলতে পারবে আমি 1 ঘন্টা পরে আমি বেঁচে থাকতে পারবো? কেউ বলতে পারবে? 10 মিনিট পরে, 2 মিনিট পরে, 2 সেকেন্ড পরে? কারো বলার ক্ষমতা নাই। এজন্য মেরে ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার যে হায়াতের এভাবে নির্ধারিত সময়, ওই নির্ধারিত সময় যখন চলে আসবে সকলকে যাইতে হবে। এখন যাওয়ার জন্য আমাদের আমলের প্রস্তুতি এবং কবরের যে সামান ওগুলা জোগাড় করা। এজন্য মাদ্রাসার মধ্যে আপনারা দেখবেন সকালবেলায় বাচ্চারা আসতেছে, লেখাপড়া করতেছে। এই বাচ্চা যতদিন পর্যন্ত এভাবে নুরানির মধ্যে পড়তেছে, তাকে বিভিন্ন হাদিস শিখানো হইতেছে, কোরআনে কারীম শিখানো হইতেছে, তার ভিতরে পরকালের জবাবদাহিমূলক একটা জিন্দেগি তাকে উপহার দিতেছে মাদ্রাসার শিক্ষকেরা কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে। এজন্য আমরা দেখতে পাই
যে ব্যক্তির ভিতরে কোরআনের ন্যূনতম এলেম আছে, ওই ব্যক্তি যদিও কিছু কিছু উল্টাপাল্টা কাজ করুক না কেন, এক সময় এই কোরআনের বরকতে, রসূলের হাদিসের বরকতে, এই মাদ্রাসার বরকতে আল্লাহ তাআলা তাকে এক সময় বুঝ দিয়া দেয়, সে অনেক ভালো মানুষ হয়ে যায়, ঈমান নিয়ে সে কবরে যাইতে পারে। এজন্য চেষ্টা করা, মেহনত করা, নিজেকেও ইসলামী জিন্দেগি যাপনের সাথে এভাবে ঘোড়ায় ওঠার, বাচ্চাদেরকে, নিজের সন্তানাদি, পাড়া প্রতিবেশী যারা আছে এদেরকে অন্তত চেষ্টা করা, যতটুকু ইলমে দ্বীন শিখলে সে ইসলামী জিন্দেগি যাপন করতে পারবে এতটুকু শিখানো। এই মাদ্রাসার এই মাহফিল, এই মাদ্রাসার এত রকমের খরচ, আপনাদেরকে এত কষ্ট দেয়, বিভিন্ন সময় মাদ্রাসার জন্য চাউল চায়, এভাবে ধান চায়, সুপারি চায়, বিভিন্ন ধরনের কালেকশন করে এই টাকাগুলা মাদ্রাসায় এনে এই ধরনের মর্দে মুজাহিদ গড়ানোর জন্যই আপনাদেরকে যাতনা দেয়, কষ্ট দেয়। কি বলেন, ঠিক কিনা? আমার আব্বা মরহুম আবুল বাশার রাহিমাহুল্লাহ, সাকাল্লাহু সারাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, আমিন। তিনি পড়ার সময় বলতেন, এক দোকানে তিনি এভাবে টাকা খুঁজতে গেছে, যাকাতের টাকা অথবা এমনি বিভিন্ন দান অনুদান আনার জন্য যায়, এখনো যায় বিভিন্ন মাদ্রাসার হুজুররা। আমাদের এই মাদ্রাসার ওলামায়ে কেরাম কমিটির সদস্যবৃন্দ রমজান আসলে বিভিন্ন সময় যায়। এক দোকানে গেছেন যে টাকা দেন মাদ্রাসার জন্য, আমি একটা মাদ্রাসা করছি, এভাবে ছাত্র আছে, বলি তাকে এভাবে অবস্থা জানাইলো। জানানোর পরে সে এত রাগ হয়েছে, রাগ হইয়া একটা জুতা তাকে আমার আব্বাকে নিক্ষেপ করছে। আমার আব্বা পড়ার সময় বলতো, আমার আব্বাকে জুতা নিক্ষেপ করছে। জুতা নিক্ষেপ করার পরে আব্বা মনে করছে জুতা আমাকে দিছে মাদ্রাসার জন্য, এই জুতাটা নিয়ে মুসির কাছে 2 টাকা বিক্রি করছে। 2 টাকা বিক্রি করার পরে এই 2 টাকা রিসিট কেটে ওই দোকানদারকে দিতে গেছে। আরে দোকানদার কেটে দিছে, ভাই আপনি কি করলেন? আমি তো অন্যায় করে ফেলছি, আপনাকে জুতা মারছি, আপনাকে জুতা তো আমি মাদ্রাসায় দেই নাই, আপনি এটা বিক্রি করে এই 2 টাকা রিসিটের মধ্যে উঠাইয়া ওই রিসিট আমাকে দেওয়ার জন্য আসলেন। আসলে তো আপনি একজন অন্যরকম মানুষ। আমার আব্বা যান সবসময় বলতেন, যতদিন মাদ্রাসা এভাবে মাদ্রাসার জন্য টাকার জন্য যাইতো, সে বলে দিছে যতদিন আপনি আপনার মাদ্রাসার জন্য আমার কাছে আসবেন, আমি যেতটুকু পারি আপনাকে দেব। এইভাবে মেহনত করে করে তিল করে আমার এই বাড়ির অনেক মুরব্বিয়ানে কেরাম এই মাদ্রাসাকে এভাবে ঘোড়াইয়া, জায়গা দিয়া, অর্থ দিয়া, বিভিন্ন শ্রম দিয়া এই পর্যন্ত আনি পৌঁছাইছেন। ইনশাআল্লাহ এলাকার মধ্যে এই মাদ্রাসার অত্যন্ত সুখ্যাতি, সুনাম আছে। আমাদের এই মাদ্রাসার আপনাদের দোয়ার বরকতে, আপনাদের প্রচেষ্টার বরকতে এই মাদ্রাসার জন্য আমরা সবসময় চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আমাদের বর্তমান কমিটির সদস্যবৃন্দ যারা আছেন, আলহামদুলিল্লাহ ওনারাও যথেষ্ট সুচারুরূপে মাদ্রাসাকে পরিচালনা করে আসছেন। আল্লাহ তাআলা ওনাদেরকে হায়াত দারাজ করুন, আমিন বলেন, আমিন। তাহলে একটা জিন্দেগি সুন্দর করার জন্য এই পরিবেশ, এই মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠান যেখানে আছে, শুধু দ্বীনি এই পরিবেশ সৃষ্টি করার জন্য ঘরের মধ্যে কিভাবে দ্বীন আসে, এভাবে ব্যক্তির মধ্যে কিভাবে দ্বীন আসে, সমাজের মধ্যে কিভাবে দ্বীন আসে, এরকম মেহনত এই মাদ্রাসা থেকে করা হয়। আমরা তো এই মাদ্রাসার সাথে লেগে থাকবো, কি বলেন? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। তাহলে পরকালের জন্য যে পাথেয়, এই পাথেয় অর্জন করার জন্য যে রাস্তা, যে তরিকা,
এই রাস্তা এবং এই তরিকা এই মাদ্রাসাগুলোর মধ্যে শেখানো হয়, তাবলীগ জামাতে শেখানো হয়, হক্কানি পীর মাশায়েখের দরবারে শেখানো হয়। এগুলোর মধ্যে গেলে আমি কোনটা সঠিক এবং কোনটা বেঠিক এটা আমি জানতে পারবো, উপলব্ধি করতে পারবো। তখন আমার রাস্তায় চলা সহজ হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি সেই গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারবো। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এজন্য বলতেছিলাম যে মৃত্যু সকলকে গ্রাস করবে, মালাকাল মাউত সকলের কাছে আসবে। আসবে কিনা কি বলেন ভাই? যারা ফজরের নামাজ না পড়িয়া ঘুমাইয়া রয়েছে এরাও তো মরবে, কি বলেন ভাই? মরবে না? মরবে। যারা অন্যান্য তো পড়ে নাই এরাও তো মারা যাবে, কিন্তু গ্যারান্টি আমাদের কাহারও নাই, আছে নি ভাই? কাহারও গ্যারান্টি নাই। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা, ঠিক না? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাৎটা হয় সালাতের উপরে বন্ধু, নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন পার্থক্য হয় নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন, ঠিক না? বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছোবল, বিষাক্ত ওই সাপের ছোবল, বেনামাজির সাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। আল্লাহ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আমাদের মা
হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হিজরতের এভাবে মেরাজের বছর হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। কোন কিতাবে ওই সময় জানাজার নামাজ নাজিল হয়েছে আসছে, আবার কোন কিতাবে জানাজার নামাজ নাজিল হয় নাই এরকমও আসছে। আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর নিকটবর্তী সময় আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ডাক দিয়া বললেন, ওগো আমার প্রাণের স্বামী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মৃত্যুর আগ মুহূর্তে আপনার কাছে আমি কয়েকটা ওসিয়ত করে যাই, এই ওসিয়ত গুলো আপনি পালন করবেন, আমার সাথে ওয়াদা দেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তুমি বলো, তোমার ওসিয়ত গুলো আমি পালন করার চেষ্টা করব। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই কথা শোনার পরে আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মারা যাওয়ার পরে আমার লাশকে আপনি কাফন দাফনের ব্যবস্থা করবেন, আপনার ইমামতিতে আমার যেন জানাজার নামাজ আদায় হয়। এক নম্বর, আপনার ইমামতিতে আমার জানাজার নামাজ আদায় হয়। দুই নম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মৃত্যুবরণ করার পরে যখন আমাকে কবরে রাখবে, কবরে রাখার আগে আপনি কবরে নামবেন, কবরে নেমে কবরের মাটিগুলো একটু আপনার পাও মুবারক দ্বারা একটু পাড়ায়া দিবেন, দাবায়া দিবেন। এভাবে আমার এই 2 নম্বর ওসিয়তটা আপনি পালন করবেন। 3 নম্বর ওসিয়ত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যখন কবরে শোয়ানো হবে তখন আমার চেহারা কিবলার দিকে করে দিবেন, কিবলার দিকে করে দিবেন। আপনি কবরের মধ্যে দাঁড়ায়া দেখবেন আমার চেহারা কি কিবলার দিকে থাকে নাকি আসমানের দিকে উঠে যায় না অন্য দিকে ফিরে যায়। আপনি একটু লক্ষ্য করবেন, আমার চেহারাকে কিবলার দিকে ফিরাইয়া আমাকে শোয়াবেন। 4 নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কবর দেওয়ার পরে সকলে চলে আসবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কবর দেওয়ার পরে আপনি আমার কবরের পাশে দাঁড়ায়া আমার জন্য মাগফিরাতের দোয়া করবেন। এই 4টা দাবি ওসিয়ত আপনার কাছে রাখলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওসিয়ত গুলা পালন করবে। কয়টা ওসিয়ত? কয়টা? জান্নাতের সুসংবাদ পাইছে যিনি, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই গারে হেরার মধ্যে যেখানে কোরআন নাজিল হয়েছে সেই গারে হেরা হাজী সাহেবরা গেছেন, ওনারা দেখছেন কত কিলোমিটার উপরে সেই গারে হেরার মধ্যে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে সেখানে ধ্যান করতেন, সেখানে মুরাকাবা করতেন।
সেখানের মধ্যে নামাজ আদায় করতেন, একা একা থাকতেন, বিভিন্ন চিন্তা কল্পনা করতেন আল্লাহ তাআলাকে নিয়ে। এভাবে সেখানের মধ্যে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একা একা মহিলা মানুষ এত উপরে খানা নিয়ে যাইতেন আল্লাহর হাবিবের কাছে। একবার খানা নেওয়ার পরে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরাকে সুসংবাদ শোনাইলেন, খাদিজা শুনো শুনো, আজকে তোমার জন্য সুসংবাদ আছে, আল্লাহ তাআলা তোমাকে সালাম দিবেন। সুবহানাল্লাহ। ফেরেশতাদের সরদার জিবরাইল আমিন তোমাকে সালাম দিয়ে গেছে, তুমি তাদের সালামগুলা গ্রহণ করো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে দিলেন আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোন কাজের উপরে সন্তুষ্ট হইয়া আল্লাহ তাআলা আমার কাছে সালাম পাঠাইছেন আমি জানি না, তবে আমি জিবরাইলের সালামের জবাব দিলাম। আল্লাহ তাআলার সালামের জবাব কিভাবে দিতে হয় আমি জানি না, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষ থেকে আপনি সালামের জবাব দিয়ে দেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 10 জন আশারায়ে মুবাশশিরার মধ্যে একজন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত মর্যাদা সম্পন্ন, এত মর্যাদার অধিকারী হওয়ার পরেও তিনি আল্লাহর হাবিবকে এভাবে কবর আযাব থেকে বাঁচার জন্য, আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচার জন্য ওসিয়ত করতেছে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরাকে বলল, ও খাদিজা, আমি তোমার জানাজার নামাজ আদায় করলে কি হবে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যেই লাশের ইমামতিতে, যেই লাশের জানাজা আপনার ইমামতিতে হবে, আমি আল্লাহ তাআলার কাছে আশা করি যদি আপনি জানাজার নামাজ আদায় করান তাহলে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবে। বলল যে আমি তোমার কবরের মাটি কেন পাড়াবো? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই মাটির মধ্যে আপনার কদম মুবারক লাগবে, না জানি খোদা না খাস্তা আল্লাহ তাআলা আমার উপরে যদি নারাজ হইয়া যায়, আমার মৃত্যু যদি বেঈমানি হালতে আসে, অথবা আমার যদি এভাবে আমার যদি আল্লাহ তাআলার গোসায় যদি আমি নিবেদিত হয়ে যাই, তাহলে আল্লাহ তাআলা এই কবরের মধ্যে আযাব দেবে। আল্লাহ তাআলা আপনার কদম মুবারকের উসিলায় কবর আযাব বন্ধ করে দিতে পারে। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, তোমার 3 নম্বর ওসিয়ত তুমি কেন করলা? তোমার চেহারা কি উপরের দিকে না থাকে, না অন্য দিকে থাকে, না কিবলার দিকে থাকে, এই কথা কেন বললা? বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো হাদিসের মধ্যে বলেছেন ঈমানদার যেই ব্যক্তি, ওই ব্যক্তির চেহারা কিবলার দিকে এভাবে হয়ে থাকবে। যে ব্যক্তি জান্নাতি মানুষ তার চেহারা কিবলার দিকে হয়ে থাকবে, আর যেই ব্যক্তি বেঈমান ওই ব্যক্তির চেহারা কিবলার দিকে ফিরে অন্য দিকে ফিরে যাবে। এই জন্য আমি ভয় করতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার মাথাকে এভাবে কিবলার দিক করে দেন, আমার চেহারাকে কিবলার দিক করে দেন, আশা করি আল্লাহ তাআলা আমার চেহারাকে অন্য দিকে ফিরাবে না। সুবহানাল্লাহ। 4 নম্বর ওসিয়ত কেন করলাম? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই কবরের পাশে দাঁড়ায় আপনার চোখের পানি পড়বে, আমি আশাবাদী আমার কবরের মধ্যে আল্লাহ তাআলা কোনো ধরনের আযাব দেবে না, এই ধরনের সিদ্ধান্ত আল্লাহ তাআলা করবে না। এই জন্য আপনার কাছে অনুরোধ এবং আপনার কাছে ওসিয়ত করতেছি, কবর দেওয়ার পরে আমার কবরের পাশে দাঁড়ায়া আমার জন্য দোয়া করবেন, মাগফিরাতের দোয়া। রাসূল কারীম সাল্লাল্লাহু